রোববার সকালটা কিন্তু জমে ক্ষীর। হালকা এবং সুন্দর স্বাদের এই মাটন পেলে কিন্তু যে কেউ এই এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবে, আর অন্য কিছুর প্রয়োজনই পড়বে না। তো মাটন রান্না করার জন্য প্রথমেই আমরা কিছুটা আদা, রসুন এবং প্রয়োজন মতো লঙ্কা দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এবার পালা মাংসটাকে ম্যারিনেট করার। তার জন্য কিছুটা পেঁয়াজ, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরে আমি কিছুটা সর্ষের তেল অ্যাড করে নিলাম এবং আগে থেকে মিক্সিতে বানিয়ে রাখা পেস্টটা ব্যবহার করব। তোমরা চাইলে টক দই দিতেও পারো, নাও দিতে পারো। এবার এই সকল মশলাগুলোকে মাংসটাতে ভালো করে মাখিয়ে নেব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে 30 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি আলুগুলোতে একটুখানি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা আমরা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। এরপর আমি কড়াইতে সামান্য তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। অন্যদিকে মাংসটা ততক্ষণে সিদ্ধ হয়ে গেছে, তাই জন্য সেই সিদ্ধ মাংসটাকে আমরা একটা বাটিতে আলাদা করে নেব। এরপর আলুটা একটু হালকা ব্রাউন কালার এসে গেলে আমরা আলুটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব। এবারে মাংসটা তৈরি করার জন্য আমরা কড়াইতে প্রথমেই কিছুটা তেল, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং কিছুটা চিনি অ্যাড করে নিতে হবে। তারপর চিনিটা হালকা ব্রাউন কালার এসে গেলে আমরা সামান্য পেঁয়াজ এবং আগে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টের কিছুটা অংশ, যেটা আমরা ম্যারিনেট করতে ব্যবহার করেছি, সেটা দিয়ে দেব। তারপর টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর হলুদ গুঁড়ো, নুন, এরপর বেশ কিছুটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং কাশ্মীরি লাল মির্চি পাউডার সামান্য দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। এটা থেকে তেল ছাড়তে থাকলে আমরা মশলা ধোয়া জলটা এতে দিয়ে দেব। তারপর আমরা মাংসগুলোকে আস্তে আস্তে কড়াইতে ঢেলে দেব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখছো মাংসের রঙটা কত সুন্দর এসেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। এটা দিয়েও আমরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর কড়াটা চাপা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। সেই সময় কিন্তু অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে দিয়ে রাখবে। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা মাংস সিদ্ধ করা জলটা এতে অ্যাড করে নেব। এরপর সবার শেষে মানে একদম নামানোর সময় আমরা অ্যাড করে নেব 1 চামচ গরম মশলা। এতে করে টেস্টটা আরও ভালো আসবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের খাসির মাংসের ঝোল। হালকা ও স্বাস্থ্যকরভাবে বানানো এই মাংসের ঝোল কিন্তু আমরা খুব ইজিলি যে কেউ খেতে পারি। তাহলে আর দেরি না করে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো তো স্বাস্থ্যকর মাটনের ঝোল। প্রশংসা তো তুমিও কুড়াবে, সাথে খেয়ে শান্তি পাবে সকলেই।